নতুন, আমি তো তোকে বলেছিলুম তোর বউঠানকে বোঝাতে, বুঝিয়েছিলি? মাসি, তোমরা তো সকলে বোঝাচ্ছ, বউঠান তো বাচ্চা মেয়ে নয়। তোমরা বোঝালে যদি কাজ না হয়, আমি বোঝালে কাজ হবে কি করে? বৌদি ভাই, এই জীবনে আর কয়েকটা দিনই তো বাকি, বলো। তোমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আমার দাদা ভাই যখন ফিরে এসেছে তখন ওকে এই কষ্টটা না দিলে নয়। আমার দাদা ভাইকে অ্যাকসেপ্ট করতে তোমার প্রবলেমটা কি? এই বয়সে এসে আর কি থাকে বলো বৌদি ভাই? একসঙ্গে থাকাটুকুই তো। দাদা ভাই কি আমাদের বাড়ির পক্ষে খুব খুব বেশি ভার হয়ে যাবে, বা তোমার জীবনের পক্ষে? দিদি ভাই, যার যার প্রবলেম তার তার কাছে। তোমার জীবনের যে সমস্যা আমি কিন্তু তোমাকে বলিনি তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করবে। ঠিক সেরকমভাবে আমার জীবনের সমস্যাগুলো আমি কিভাবে হ্যান্ডেল করব সেটা তুমি আমাকে বলতে এসো না। কিছু মনে করো না, তোমাকে আমি দিদি ভাই বলে ডাকি, কিন্তু তোমাকে আমি আমার বন্ধু বলে মনে করি, তাই এই কথাগুলো আমি তোমাকে বলতেই পারি। তুমি এবার আসল কথাটা বলো তো বুড়ি। আসল কথা? দেখো, সত্যি কথা তো না, আমরা মাইমার কথার রেশ ধরেই বলছি যে আমরা সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলি না, আমাদেরও তো একটা সন্দেহ হয়। বরং তুমি তোমার সন্দেহটার কথাই বলো বৌদি ভাই। শোনো রশ্মি, কোনো আজে বাজে কথা আমরা এখানে আলোচনা করতে চাই না। আমার না জাস্ট আর ভালো লাগছে না, একটাই বিষয় খালি চলতেই থাকছে। বাবা আসার পর যে আনন্দ করব সেটাই করতে পারলাম না। মা, তুমি কিন্তু একটা জায়গায় ভুল করছো মা। বাবার সঙ্গে তোমার প্রবলেমটা কি? তোমার কেন মনে হচ্ছে যে মানুষটা বদলে গেছে? তুমি তো আসার পর থেকে ঠিকমতো কথাও বলোনি বাবার সঙ্গে। নাকি তোমার মনে হচ্ছে বাবা এতদিন অন্য কোথাও ছিল, সেই জন্য তুমি এরকম করছো? না রে মা, তোর বাবা হয়তো যা বলছে সেটাই ঠিক, তা নিয়ে আমার কোনো সংশয় নেই। তাহলে তুমি কেন এরকম করছো মা? শুনুন ম্যাডাম, আপনি তো একা নন, আপনার সঙ্গে আপনার পুরো ফ্যামিলি জড়িয়ে, আর এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে আমরাও আপনার সঙ্গে জড়িয়ে। আপনার যে কোনো কাজের সিদ্ধান্ত তাই আমাদের উপর ছাপ ফেলতে পারে, সেটা আপনার ভুলে গেলে চলবে না। অযাচিতভাবে উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। অযাচিত তো নয়, এখন তো আমরা আপনাদের পরিবারের একটা অংশ নাকি? আর আমাদের মেয়ে যখন এখানে আছে তখন কিন্তু আপনি আমাদের কথা বলতে পারেন না। আমি বুঝতেই পারছি না, মানে বিয়ের পর থেকে একের পর এক সমস্যা লেগে রয়েছে। জামাইয়ের চাকরি চলে গেল, এখন কবে চাকরি পাবে না পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে বাড়ি দেখে, ছেলের চাকরি দেখে, বংশ দেখে মেয়ের বিয়ে দিলাম, সে তো একেবারে মানে পুরো ঠকে গেলাম। হ্যাঁ, এই শুনুন, এখন এই বিষয়ের মধ্যে চাকরির কথা তুলছেন কেন? আর আপনি বলছেন বলে আমি বলছি, শুনুন, আপনার মেয়ের থেকে বেশি না আমি ঠকেছি। হ্যাঁ, আমি ঠকেছি। আমি তো আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, ফেরত দিতে এলেন কেন? কেন ফেরত দিতে এলেন? আর আপনাদের মেয়েও থেকে গেল, কেন থেকে গেল? দেখো বাবা, তুমি রাগ করছো ঠিকই, অতীতকালে একটা বাচ্চা মেয়ে ভুল করেছিল, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোমার মা এই বয়সে এসে যে ভুলগুলো করছেন তার জন্য তুমি কি করবে বলো? আমার মা ভুল করছেন বলে তাকে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলছি না। এবার আমাকে বলুন তো, আমার কোন কথাটা ভুল? আমার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বুঝি আমার নেই? আপনার নিজের জীবনে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে কি আমি মাথা ঘামাতে গেছি? দেখুন, আমি এমন কোনো সিদ্ধান্ত নিইনি যে অন্য কাউকে মাথা ঘামাতে হবে। শোনো বুড়িমা, তোমার জন্য জীবনে কখনো আমি কারোর কাছে কোনো কথা শুনিনি। এরা আজ এতগুলো কথা বলবার সুযোগ পাচ্ছে, শুধু তুমি তাদের সুযোগটা দিচ্ছ বলে। কেন সুযোগ দিচ্ছ মা? এই যে আমি তোমাকে বারবার করে বলছি যে তুমি একটা জেদ ধরে বসে থেকো না। তুমি এখানে থাকবে না তো তুমি যাবেটা কোথায়? হ্যাঁ
সেটা বরং তুমি ক্লিয়ার করে দাও। যদি এমন দিন আসে যে এই বাড়ির থেকে আমাকে চলে যেতে হয়, হয়তো নিশ্চিতভাবে তাই হবে। তার কারণ এ বাড়ির ছেলের সঙ্গে যদি আমি কোনো সম্পর্ক না রাখি, তাহলে এ বাড়িতে তো আর আমার ঠাঁই জুটবে না। আমি কি করেই বা আশা করব সেই বাড়িতে আমি থাকবো? আমার থাকার অধিকার থাকলেও আমি থাকবো না। তবে তুমি নিশ্চিন্ত থাকো বৌদি ভাই, এরকম পরিস্থিতি তৈরি হলেও আমি তোমার বাড়িতে গিয়ে থাকতে যাব না। হ্যাঁ, সেটাই তো আমি কাল জিজ্ঞাসা করছিলাম, নতুন কাকুর বাড়িতে থাকবে? তুমি যা রিয়াক্ট করলে, ডেফিনেটলি কিছু তো একটা ভেবেছো না, না হলে এত বড় কথা বলছো কি করে? তা কোথায় থাকবে? ছি 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 ছি, শোন নতুন, শোন, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে না আমি... মাসি, এই ঘটনা নিয়ে এত ভাবছো কেন? এরকম কোনো ঘটনা কি ঘটেছে বা কেউ কি বলেছে? আমি তো বলিনি, আমার মনে হয় বৌঠানও বলেনি। তাহলে তোমরা এরকম ভাবছো কেন? নতুন, তুই প্লিজ ভুল বুঝিস না। কদিন ধরে বাড়িতে এমনই একটা পরিস্থিতি হয়ে গেছে যে একা কমলিনীর জেদে সবকিছুই টালমাটাল রে। কে কখন কি বলে ফেলছে কিছু ঠিক নেই। তাই আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মায়ের হয়ে, কিছু মনে করিস না। দেখ, তুই এতদিন ধরে তো আমাদের দেখেছিস, আমার মাকে দেখেছিস, আমার স্ত্রীকে দেখেছিস, আমার ছেলে মেয়েদের দেখেছিস। তোকে এইভাবে হার্ট করতে চাই না রে। আর তোকে তো আমি ছেলেবেলা থেকে চিনি, তুই কি ধরনের ছেলে জানি তো, এই ধরনের মানুষই তুই নস। জানিস নতুন, আমি মনে প্রাণে চাই তুই সুখী হ, খুব ভালো থাক। তাই এতদিন ধরে আমাদের দায়িত্বটা নিয়েছিস, এবার নিজের জীবনটা নিজের মতন বাঁচ না। তোর কেন মনে হচ্ছে আমি নিজের জীবন বাঁচছি না চন্দ্র? আমি যত বছর এই বাড়িতে থেকেছি আমি নিজের মতোই নিজের জীবন বেঁচেছি। এরপরেও আমি নিজের জীবনই বাঁচব। তুই বরঞ্চ তোর যে সমস্যা জীবনের, সেটার সমাধান করার চেষ্টা কর। সমাধান তো আমার হাতে নেই রে ভাই। তুই তো জানিস তোর বৌঠান ঠিক করে নিয়েছে যে আমার সঙ্গে থাকবে না। আমার সব থেকে আশ্চর্য লাগে যে আমার অপরাধটা কি, আমি কি এমন করেছি যে কমলিনী এইভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? তার মানে কি নতুন, এতদিন পরে আমি বাড়ি ফিরে এসে অন্যায় করলাম? আপনি যা করেছেন ঠিক করেছেন, এটাই তো করা উচিত। ভুল তো আপনার স্ত্রী করছে, আর ওনার করা ভুল আপনি নিজের গায়ে কেন মেখে নিচ্ছেন বলুন দাদা? এটা আপনার বাড়ি, আপনি এই বাড়িতে থাকবেন, 100 বার থাকবেন, সেটাই তো স্বাভাবিক। আর কেউ থাকতে না চাইলে তাকে তো জোর করে রাখা যায় না, তাই না? এখন আর সেই তো, আপনার স্ত্রী যদি আপনার সাথে না থাকতে চায় তাহলে আর কি হবে বলুন? অবশ্য আপনার স্ত্রীর নিশ্চয়ই কোনো পিছু টান রয়েছে, সেটা আমরা জানি, আপনি হয়তো জানেন না। আর কি করেই বা জানবেন বলুন? আপনি তো এতদিন এখানে ছিলেন না। এবার যখন এসে গেছেন তখন আস্তে আস্তে আপনি সব জানতে পারবেন, সব বুঝতে পারবেন। এসব নিয়ে তো অনেক অশান্তি হয়েছে, মা ছেলের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছিল, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। আমরাও অনেক অপ্রস্তুত হয়ে পড়েছি জানেন। সেই জন্যই তো আপনার স্ত্রী এত জোরের সাথে বলতে পারছে যে উনি আপনাকে আর গ্রহণ করবেন না। সত্যি কথাটা আপনাকে বলি, আপনি আসার পরে কিন্তু ওনার এই বোধোদয়, মানে এই বাড়িতে নাও থাকতে পারি, সেটা হয়েছে। তা এতদিন কিন্তু ওনার এই বোধোদয়টা হয়নি। তার মানে এতদিন ধরে ওনার মনস্কামনা সমস্ত পূর্ণ হচ্ছিল, তাই উনি এখানে ছিলেন। এখন আপনি এসে বলেছেন ওনার মনস্কামনা আর পূর্ণ হবে না, তাই উনি এখন থাকতে চাইছেন না। বুঝতে পারলেন? এই বিষয়ে কোনো ভুল নেই কিন্তু। চিরসখা হে